মানুষদের সাথে মেশার থেকে সারাটা জীবন একা কাটিয়ে দেওয়াই ভালো। কিছু মানুষ আছে, আপনি তাদের জন্য সারা জীবন করে যাবেন, কিন্তু মুহূর্তেই মধ্যে অস্বীকার করে ফেলবে যে কি করেছ। যাই হোক, আল্লাহ তাআলা যেন আমার বাকিটা জীবন একটু অন্যরকমভাবেই কাটায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সিম্পল লাইফস্টাইল বাই শিমলা চ্যানেল থেকে বলছি আমি, শিমলা, টাঙ্গাইল থেকে। আমার আজকের এই ব্লগটা শুরু করেছি ফজর থেকে। তো আমি ফজরের সালাদটা আদায় করে নিয়েছি। ফজরের সালাদ আদায় করে একটু আমি কোরআনটাও পড়ে নিলাম। তো কোরআন পড়া শেষ করে একটু বেলকনিতে গেলাম। মানে ভোরবেলার কিন্তু বাহিরের ওয়েদারটা একটু অন্যরকম থাকে, সো ঠান্ডা ঠান্ডা ফিল একটা অনুভূতি। তো ভালোই লাগে এরকম মানে ওয়েদার, ভোরবেলার ঠান্ডা হাওয়াটা নিতে। তো বাহিরে যাইনি, শুধু বেলকনিতে কিছুটা সময় দাঁড়িয়েছিলাম, তো একটু ভিডিও নিয়ে নিলাম। এরপর আমি আমার বেডরুমটা গুছিয়ে নিলাম। বেডরুমের মধ্যে বিছানাটা গুছিয়ে নিলে দেখা যায় যে অর্ধেকটা কাজই কমে যায়, তো আমিও তাই করে নিলাম। আমি আমার বেডটা গুছিয়ে নিয়ে এরপর সোফা সব কিছু একটু ক্লিন করে নিলাম, ঘরটাও ঝাড় দিয়ে নিলাম। ইতিমধ্যে ডাইনিংটাও কিন্তু একটু মুছে নিয়েছি। এরপর আমি সকালের নাস্তার জন্য ফ্রিজ থেকে এক প্যাকেট দুধ বের করে নিলাম। বের করে ভিজিয়ে রাখবো, নাস্তা বানিয়ে দেব। এই ফাঁকে কিন্তু আমি আমার সকালের এক গ্লাস যে আমি লেবু পানি খাই, তার জন্য আমি পানি গরম করতে বসিয়ে দিয়েছি এবং এক ফালি লেবু চিপে রস করে নিচ্ছিলাম। এই পানিটা আমি প্রতিদিন খাই আর কি। তো আমার আজকের এই ভিডিওটা আপনারা কে কোথায় থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার এই ভিডিওটা যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আর যদি একটু বেশি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবেন। আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো আমি নাস্তা বানানোর জন্য কিন্তু চলে আসলাম। আমি আমার জন্যই ফার্স্ট নাস্তাটা তৈরি করে নিচ্ছি। আমি গরম পানি খাওয়ার পর 8টা-9টার দিকে চিয়া সিড এবং ওটস দিয়ে একটু দুধ দিয়ে ভিজিয়ে রাখি, এটাই খাই প্রত্যেকটা দিন সকালে। তাছাড়া কোনো খাবার খাই না, খেতে খেতে একদম দুপুরে। তো এই খাবারটাই খাবো, তার জন্য আমি রেডি করে নিচ্ছি। একটা বাটিতে আমি 2 চামচ চিয়া সিড এবং 2 চামচ ওটস দিয়ে গরম দুধ দিয়ে ভিজিয়ে রাখছি। আধা ঘন্টার মতো আমি এটা রেখে দিব, তারপর আর কি খাবো। তো এটা ছিল আমার সকালের নাস্তা। আর মেয়েদের সকালের নাস্তায় দিয়েছিলাম পরোটা, ডিম সিদ্ধ, সাথে দিয়েছিলাম পরোটা ভাজি এবং ডিম পোস্ট। তো ডিম সিদ্ধর জন্য আমি এক চুলাতে গরম পানি দিয়ে সাথে 2টা ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি এবং অন্য চুলাতেও কিন্তু আমি একটা প্যান বসিয়ে দিয়ে প্যানটা গরম করে নিয়ে
একটু তেল দিয়ে দিলাম, দিয়ে পরোটা দিয়ে দিচ্ছি। আস্তে আস্তে আমি পরোটা ভাজি করে নিব, এরপর ডিম পোস্ত করে নিব। এই ছিল আমার মেয়েদের টিফিন। তো কেমন হয়েছে আমার এই সকালের নাস্তাটা, তাও কিন্তু আপনারা অবশ্যই বলবেন। আমার ফুল ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। এরপর পরোটাটা ভাজি করে নিয়ে আমি কিন্তু ডিম পোচ করে নিচ্ছি। আমার পরোটা ভাজি করা হয়ে গিয়েছে এবং ডিম পোচও করা হয়ে গিয়েছে। এরপর আমি বাচ্চাদের নাস্তাটা দিয়ে দিব, তারপর আমি দুপুরের রান্নার প্রিপারেশন নিব। সংসারে কিন্তু ছোট হোক বড় হোক অনেক কাজেই থাকে। তো আমিও সবগুলা কাজ এক হাতে আস্তে আস্তে করে একটু একটু করে গুছিয়ে নিই। মেয়ে স্কুলে যাওয়ার পরে দেখা যায় অনেকটা টাইমই ফ্রি থাকে। তো ফ্রি বলতে আমি বাসাতে 10টা-11টা পর্যন্তই থাকি। তারপর আমার একটা ছোটোখাটো বিজনেস আছে, তো সেখানে একটু সময় দিতে হয়। সবাই একটু দোয়া করবেন আমার বিজনেসটা যেন আমি গ্রো করতে পারি। আমার পার্লার প্লাস সাথে অনলাইন বিজনেস আছে। তো এগুলা যেন আল্লাহ তাআলা আমাকে সুন্দর মতো পরিপাটি করে করার তৌফিক দান করে। তো আপনারাও একটু দোয়া করবেন। এরপর কিন্তু আমি দুপুরে রান্নার জন্য এক চুলাতে ভাত বসিয়ে দিয়েছি এবং অন্য চুলাতে আমি ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি। আজকে দুপুরে রান্নায় থাকছে ডিম ভুনা এবং আলুর ঘাটি বলে অনেক জায়গায়, আলু দিয়ে আর কি মাছের মাথা রান্না করব ভেঙে। আমি এই রান্নাটা এক আপুর রেসিপিতে দেখেছিলাম, তো তাই একটু ট্রাই করলাম যে অ্যাকচুয়ালি এটা খেতে কেমন হবে। তো রুই মাছের মাথা ছিল, তাই দিয়ে আমি আলু ঘাটিটা রান্না করার জন্য ফার্স্টে আমি প্যান গরম করে সেখানে তেল দিয়ে পেঁয়াজ কুচি মরিচ কুচি দিয়ে একটু ভেজে নিচ্ছি। এরপর একটু পানি দিয়ে সব রকমেরই মশলা দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া এবং সাথে ছিল আদা রসুনের পেস্ট দিয়ে মশলাটা ভালো মতো কষিয়ে আমি মাছের মাথাটা দিয়ে দিচ্ছি। এভাবে করে আমি আলু দিয়ে মাছের মাথাটা রান্না করে নেব। আমি কিন্তু প্রথমেই আলু সিদ্ধ করে সে আলু ছুলিয়ে চটকে নিয়েছি, এতটাও না, মানে ভাঙা ভাঙা করে নিয়েছিলাম। তো আমার আলু ঘাটিটা প্রায় হয়ে এসেছে। এটা আমি অন্য চুলাতে দিয়ে আরেক চুলাতে আমি ডিমগুলোও ভুনা করে নেব। এই ছিল আমার দুপুরের খাবারের মেনু। তো আমার দুপুরের রান্নাটা সিমসাম রান্নাটা কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন, দোয়া রাখবেন। আশা করি সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ তাআলা সবাইকে নেক হায়াত দান করুক, আমাদেরও যেন ভালো রাখে, সুস্থ রাখে। আমি যেন আমার মেয়েদের মানুষের মতো মানুষ করতে পারি। অনেকেই তো অনেক কথাই বলে, যাই হোক, কষ্ট করলে নাকি কেষ্ট মেলে। আল্লাহ তাআলা বলেছেন যে তুমি পরিশ্রম করো, সফলতা তোমার আসবেই। তো তাই চেষ্টা করছি, জানি না কতটুক অবধি যেতে পারবো, তবু আপনারা সবাই একটু দোয়া রাখবেন। শুনেছি কোনো একটা নেক আমল বা নেক উদ্দেশ্য নিয়ে কিছু করলে 40 জন আমিন বললে আল্লাহ তাআলা সেই দোয়াটা কবুল করে নেয়। চেষ্টা করবেন আমার জন্য সবাই একটু দোয়া করতে। তো রান্নাটা শেষ করলে কিন্তু অনেক থালা বাসন জমা হয়ে যায়, আমি কিন্তু সেসবগুলোও ক্লিন করে নিচ্ছি। তো ক্লিন করা হয়ে গিয়েছে, এরপর আমি কিন্তু আমার চুলাটা মুছে নেব।
মানে কিচেন রুমটা একটু ধুয়ে মুছে নেব। দেখা যায় যে রান্না করতে গেলে কিন্তু অনেকটাই নোংরা হয়ে যায়। এই ছিল আমার আজকের ভিডিওতে। ভালো থাকবেন সবাই, সবার জন্য দোয়া রাখি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।